हर हर महादेव, हर हर महादेव, जय महा, जय महा, जय महा, जय महा। नमस्कार, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল লনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা বিশেষ প্রয়োগ বলবো। সেই প্রয়োগটা মানে কোনো বশীকরণ, উচ্চাটন, শত্রু নিবারণ এইসব কিছু নয়, এটা সবার কাজে লাগবে সেই রকম একটা প্রয়োগ। প্রয়োগটা হচ্ছে মানে এমার্জেন্সি, আপনার কাছে অর্থনৈতিক অসুবিধায় পড়ে গেছেন, এমার্জেন্সি আজকের মধ্যে ধরুন এমন একটা জায়গায় ফেসে গেছেন, ধরুন আপনার পেশেন্ট আছে কেউ হসপিটালে, আপনার কাছে কোনো টাকা নেই, ঠিক আছে, বা ধরুন এমন জায়গায় ফেসে গেছেন যেখান থেকে আপনার টাকা চাই, না হলে আপনি এমন পেস্টিজে পড়ে যাবেন বা অসুবিধায় পড়ে যাবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। বা এরকম প্রচুর মানুষের সবার জীবনে এরকম সিচুয়েশান আছে। সব সময় এই প্রয়োগটা যেটা আমি বলছি না, সব সময় হবে না, একবার বা দুবার এমার্জেন্সি টাইমে এই বিষয়টা কাজ করলে আপনার কাজটা হবে, 100% হবে। যখন করবেন তখনই হবে। তো কখন করতে হবে এই কাজটা আর কীভাবে করতে হবে সেটা বলছি। তাহলে এটা এই নয় যে আমি যেটা বলে দিলাম সেটা করলে কোটি কোটি টাকা আসবে, আপনার দুদিনেই লাইফ চেঞ্জ হয়ে যাবে, এইসব বলছি না কিন্তু আমি। এইটা এমার্জেন্সি ফান্ডিং, মানে যখন আপনার খুব এমার্জেন্সি হবে, ঠিক আছে, হয়তো লাইফে দুবার বা তিনবার এটা প্রয়োগটা করতে পারবেন, ঠিক আছে। তার জন্য আমি বলে দিচ্ছি, এটাও একটা গুরুমুখী বিদ্যা। এই বিদ্যাটাও একদম পরীক্ষিত, যারা করেছে তারা 100% রেজাল্ট পেয়েছে। আপনি করে দেখবেন, আপনিও রেজাল্ট পাবেন, কিন্তু সব সময় নয়, সব ক্ষেত্রে, সব অবস্থায় নয়, ঠিক আছে। কখন এমার্জেন্সি বেসিস, এমার্জেন্সি যখন সত্যিকারের এমার্জেন্সি হবে, ঠিক আছে, তখন কি করতে হবে আমি বলে দিই। যে কোনো শুক্রবার দিন করলে খুব ভালো হয়। যদি খুব ইমার্জেন্সি হয় শুক্রবার শনিবার দেখার দরকার নেই, যে কোনো সময় করা যাবে। আর যদি ভাবনা চিন্তা করে করেন যে না খুব অসুবিধায় আসছে, শুক্রবার পেয়েছেন সামনে একটা, সেই শুক্রবার দিন এটা করতে পারেন। আপনাকে করতে হবে কি, আপনার বাঁ হাতে, ঠিক আছে, বাঁ হাতে 2 থেকে 3 ফোঁটা মধু নিয়ে নেবেন, ভালো মধু নিয়ে নেবেন হাতে। মধু নেওয়ার পর আপনি আপনার চুল, ঠিক আছে, হাতে করে ছিঁড়ে, যতগুলো চুল পারছেন হাত থেকে ছিঁড়ে 2-3টে হলেও হবে, ওই মধুটাতে ভালো করে মাখাবেন এই আঙুলটা দিয়ে, ডান হাতে বৃদ্ধানিষ্ঠা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই কনিষ্ঠা আঙুল দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে নেবেন। চুলটা মধুর সাথে যেন পুরোপুরি লেপ্টে যায়, ঠিক আছে। লেপ্টে ওটা দিয়ে, ঠিক আছে, আপনি ওইটাকে ধরে যে কোনো আপনার বাড়িতে, মানে সূর্যাস্তের পর প্রয়োগটা করবেন, বাড়িতে যে কোনো টবে বা মানে তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের নিচে একটু মাটির গর্ত করে ওই চুলটা মধুসদ্য ওখানে ঢাকা দিয়ে প্রার্থনা করে আসবেন ভগবানের কাছে যে আমার যেন খুব তাড়াতাড়ি মানে আমার অর্থনৈতিক অসুবিধা মিটে যায়। আর একটা কাজ করবেন তার সাথে, আপনার এই বাঁ হাতের এই কড়ি আঙুলটা যেটা আছে, এই যে লাস্টের যে জায়গাটা, সেটা লাল আলতা বা যে কোনো রেড মার্কার, পার্মানেন্ট মার্কার দিয়ে পুরোটা লাল করে রাখবেন, ঠিক আছে। যতদিন আপনার পয়সার অসুবিধাটা না মিটছে 2 দিন করে রাখবেন, যেন এটা মুছে গেলে আবার যেন লাল করে দেবেন, এতটা জায়গা যেন লাল থাকে সবসময়, পুরোটা লাল। তো আমি এই প্রয়োগটাতে কি হবে, কার হয়েছে, কি হয়েছে জানার দরকার নেই, আপনি একবার করে দেখবেন এমার্জেন্সি টাইমে, 100% মা লক্ষ্মীর একদম কৃপা হবেই আপনার ওপর। হ্যাঁ, এবার 1 কোটি 5 কোটি টাকা পাবেন না, আপনার সমস্যাটা মিটে যাওয়ার মতো আপনি ব্যবস্থা একটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো আপনাকে হাজার হাজার টাকা দিয়ে দেবে, আপনি এই প্রয়োগটা করুন, এখনই কোটিপতি হয়ে যাবেন, এই সব হয় না, ঠিক আছে। যখন যেটা করার তন্ত্র সেইটুকু করে দেয়, আপনাকে এমার্জেন্সি টাইম থেকে উদ্ধার করে দেবে, এটা তন্ত্রের কাজ। তো এই তন্ত্রটা করে দেখুন, এখানে কোনো মন্ত্রের কোনো ব্যাপার নেই। তো আমি যেরকমভাবে বললাম সেইভাবে করলে আপনার এমার্জেন্সি ফান্ড বা অর্থনৈতিক অসুবিধাটা সেই সময়ের জন্য মিটে যাবে, ঠিক আছে। করে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী।